আসসালামু আলাইকুম। আজকে আরেকটা ভিডিওতে চলে আসলো। আজকে ভিডিওতে আসছি, আমি অনেক সময় যে ব্লগগুলো করি আপনারা তো জানেন, তা আজকে আবার ভিডিওতে এটা চলে আসলাম। দেশ নিয়ে বাবার কেউ কারো সময় নেই। আপনি যেই হন না কেন, যদি গদি পান, চেয়ার পান, তাইলে মনে করেন আপনি যদি মোড়ায় বয়ে অভ্যাস না, যদি আপনি চেয়ার পাওয়া যান, তাহলে দেশ নিয়ে বাবার কারো সময় নেই। আমরা খেটে খাওয়া মানুষ, যেহেতু আমরা খেটে খাওয়া মানুষ, আমরা কি বললাম না বললাম কারো আসে যায় না। তো মাঝে মধ্যে চিন্তা ভাবনা করি, আর কিছু ভিডিও না দিলেও মানুষ যে কথা বলবে ওই মানুষ দেখি না দুনিয়াতে, কারো জন্য না, কেউ কারো জন্য না। কেননা দেশ যার হাতেই যাবে না কেন, সেই চিন্তা ভাবনা করবে অন্যরকম। আর আজকে বর্তমানে এয়ারপোর্টে মনে করেন সাধারণ মানুষ এই বাংলাদেশের যারা বিদেশে থাকে, রেমিটেন্স পাঠায়, তাদেরকে যদি বাংলাদেশের এয়ারপোর্টে যদি মনে করেন সাধারণত একটা যারা এয়ারপোর্টের দায়িত্ব পালন করে, তারা যদি আপনার মারে, রক্তাক্ত করে, এটা দুঃখজনক ছাড়া আর কিছু নাই। সাধারণত একটা যারা রক্ষক যদি ভক্ষক হয়, তাহলে আমার বলার কিছু থাকে না। রেমিটেন্সের জন্য ঠিক আছে এত কিছু, পিছনের সরকারও কিন্তু রেমিটেন্সের জন্য ঠিক আছে তার পিছনে পাও পাচ্ছে হয়েছে। আর আজকে সে রেমিটেন্স যোদ্ধা আজকে মনে করেন এয়ারপোর্টে মাইর খায়, এটার বিচার আপনারা কতটুকু করছেন? আজকে বাংলাদেশের ভিতরে মনে করেন বড় ধরনের একটা কোনো কিছু হয়ে গেলে তারা 5 জনের কমিটি বসায়, 10 জনের কমিটি বসায়, 3 জনের কমিটি বসায়। এই কমিটি যে কী জিনিস, এটা এখন পর্যন্ত আমার বুঝার পরে আমি বুঝি নাই এই কমিটিটা কী জিনিস। তদন্ত কমিটি, আর তদন্ত কমিটি যদি করার পরে তো আর এটার কোনো উদ্দেশ্যই পাওয়া যায় না। তবে আমি বলবো, যারা এইসব জায়গার মধ্যে আছেন, বাংলাদেশের এখন বর্তমানে যার কাছে বাংলাদেশের যে দায়িত্ব আছে, ডক্টর মোহাম্মদ ইউনূস, আমার ভিডিওটা তার পর্যন্ত পৌঁছাইব কিনা আমি জানি না। তবে আমি মনে করবো আমাদের যে বাজেটের আগে প্রতিটা কোম্পানি দাম বাড়ায় ফেলায়, এটার জন্য আপনারা কি করছেন, কি করতে পারেন, কি করবেন, এটা মানুষ অপেক্ষায় আছে। নিত্যপণ্যের দাম যদি লাগামবিহীন হয়ে যায়, তাহলে কিন্তু সাধারণ মানুষ কিন্তু আপনার সহ্য করতে পারে না। নিত্যপণ্যের দাম, আমি এর আগে একটা ভিডিও দিছিলাম যে এতদিন বলা হয়েছিল সরকারের আমলা কামলারা সব কিছু খায়া ফেলায়। আমি এখন বলবো যে এখন তো কোনো চাঁদাবাজি নাই, কোনো কোম্পানিতে চাঁদা ওঠে না, কোনো ফ্যাক্টরিতে চাঁদা ওঠে না। 10 টাকার লবণ 40 টাকা হয়ে গেছে, 10 টাকার সাবান 50টা হয়ে গেছে, 40 টাকার চিনি 140 টাকা হয়ে গেছে, 10 টাকার আটা এখন 50 টাকা 40 টাকাতে খাইতে হয়। পেঁয়াজের বাজার নাই ধরলাম, তরকারির বাজার নাই ধরলাম, আর 2 মাস আছে তরকারির বাজার।
আলুর বাজারে এখন পর্যন্ত 50 টাকা 60 টাকা নতুন আলু কেনার পরও, তো এখন আমরা কোথায় আছি? আমরা কোন দেশে বাস করি? সবাই যদি আমাদেরকে যদি সাধারণ মানুষকে বলে, ঠিক আছে, যে এই ভালো না হে ভালো, হে ভালো না হে ভালো, কে ভালো? কে ভালো? আমার জনগণের উপর কাছে প্রশ্ন। আর বাংলাদেশে এখন বর্তমানে সেনা সদস্য, সেনাবাহিনী আছেন, তাদেরকে সালাম জানাই। আপনারা অন্তপক্ষে দেশটাকে মানে সিন্ডিকেটের হাতের থেকে আপনারা যদি দেশটাকে উদ্ধার না করেন, আপনারা উদ্ধার করে না দিয়ে যান, তাহলে এই সিন্ডিকেট জীবনেও ভাঙতে পারবে না কেউ। এটা হলো আমার প্রশ্ন। দ্বিতীয় প্রশ্ন হলো, সামনে আসতেছে রমজান, তো আপনারা রমজানমুখী হইয়া, ঠিক আছে, আপনারা সবাই সবচেয়ে ভালো আপনারা অন্তপক্ষে দেশের দ্রব্যমূল্যের দামটা অন্তপক্ষে ধরে রাখার চিন্তা ভাবনা করবেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অবশ্যই শেয়ার করে দেবেন আমার ইউটিউব চ্যানেল, ফেসবুক পেজে। ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।